হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে নিয়ে এসেছি কাতলা মাছ। কয়েক পিস রান্না করেছিলাম সেদিন, আর কয়েক পিস ছিল, সেটা আজকে রান্না করব। তো প্রথমে আমি মাছের মুড়োটাকে একটু লবণ নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি, সেটার মধ্যে আবার এই মাছগুলো নিয়ে নিলাম। এগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি ফরচুনের সানফ্লাওয়ার অয়েল দিয়ে মাছটাকে ভেজে নেব। তো মাছটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। এটা হচ্ছে কাতলা মাছ। আমি একটু হলুদটা বেশি করে দিয়ে মাছ মাখি, কারণ মাছটা ভাজলে ভালো লাগে, আর হলুদ কম হলে না একটু কেমন পানসে পানসে লাগে, ভালো লাগে না। এমনি তো মাছ খেতে ভালো লাগে না আমার। তো একটু ভালো করে কড়া করে ভাজা আর কড়া করে যদি মেখে নেওয়া যায় তাহলে একটু খাওয়া যায় আর কি। তো এইভাবে মাছটাকে ভালো করে মেখে নিলাম। অর্ধেকটা রান্না করেছি, আর যে বাকিটা ছিল যা ছিল, এই দেখো, এটা হচ্ছে কী বলে এটাকে, মাছের কণ্ঠা না কি বলে, যাই হোক এই সবগুলো একসঙ্গে নিয়েছি। এগুলো দিয়ে আজকে একটা মাছ ঝোল রান্না করব। মাছটাকে প্রথমে ভেজে নিই। তেলটাও গরম হয়ে গেছে, তেলটা আমি দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে 6 পিস মাছ আছে। টাকা দিয়ে 6 পিস মাছ আছে। মাছের কানকোটাও ভেজে নিয়ে নেব। মাছগুলো একটু ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা করে নিই। এখানে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা, এটা আমি একটু বেটে নেব। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি, এটা এখন উঠিয়ে নেব। মাছটা একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তখন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উঠিয়ে নেব। সব মাছগুলোকে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এই তেলে এখন আলুটাও ভেজে নেব। এখানে 3টে আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো উঠিয়ে নেব। এখন কড়াইতে সরষের তেল দিয়ে রান্নাটা শুরু করব। প্রথমে তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর কিছুটা চিড়ে দিয়ে এখন আমি দিয়ে দেবো এই টমেটোটা। কিছু টমেটো এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে একটু কষিয়ে নেব। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তার জন্য লবণটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো এর মধ্যে এই কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, এটা দিয়ে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কাটা কিছুটা দিয়েছি, দিয়ে এই মশলা বাটি দিয়ে জলটা দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন নতুন আলু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে, ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পাতলা ঝোল করবো, একটু টমেটো বেশি করে দিয়েছি, একটু পাতলা ঝোল। এখন একটু গরম পড়ছে, পাতলা পাতলা ঝোল খেতে ভালো লাগবে। আর তার মধ্যে গরম গরম আর পাতলা ঝোল একটু আমি কম তেল মশলা ব্যবহার করি,
যার জন্য পাতলা ঝোলই করি। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি। এখন এই জল ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো। জল ফুটিয়ে রান্না করলে রান্নার স্বাদটা বেড়ে যায় দিবি। একটু ঝোল করবো, একটু ঝোল দেবো। কালারটা কত সুন্দর এসে দেখো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ঝোলের মাছটা একটু বেশি ফুটলে ঝোলটা স্বাদটা বাড়ে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো, এই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। ঝোলটা হয়ে গেছে, এখন এই সানরাইজে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এখানে আমি 1 চামচ মতো সানরাইজে শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঝোলটাকে নামিয়ে দেবো। বন্ধুরা কারেন্টটা চলে গেল, একটু অন্ধকারের মতো হচ্ছে। ঝোলটা হয়ে গেছে, এখন একদম নামিয়ে দেবো। একদম পাতলা ঝোল করলাম। তো এই কাতলা মাছের ঝোল হয়ে গেছে, কাতলা মাছের পাতলা ঝোল করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।